وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. وقال الله سبحانه وتعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما سبقكم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين حتى أتانا اليقين. وقال رسول الله صلى الله عليه وسلم بين العبد والكفر ترك الصلاة. الحمد لله যাবতীয় প্রশংসা সমস্ত গুণগান সে একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টির সেরা জীব হিসেবে মনোনীত করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি দ্বারা বিশিষ্ট করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াত, আমাদের জীবন এবং মরণের মালিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্র জামে মসজিদে পরিপূর্ণ সুস্থ ও নিরাপত্তার সাথে জুমার সালাত এবং খুতবা শ্রবণের উদ্দেশ্যে অত্র জামে মসজিদে সমবেত হয়ে আল্লাহ তাআলার ইবাদত লাভের সুযোগ দান করেছেন। সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আমরা সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। জেলাবি অবশ্যই আমরা আদর্শিত, জেলাবির দেখানো পথ এবং পদ্ধতি অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। সে নবীর প্রতি জানাচ্ছি অসংখ্য দরুদ ও শান্তির ধারা। সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত আমার প্রিয় মুসল্লিবৃন্দ, অত্র এলাকার পর্দার অন্তরালে মা বোনেরা, আজকে জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয়বস্তু হিসেবে আমি যে বিষয়টি চয়ন করেছি, সেই বিষয়টি আমাদের বর্তমান সমাজের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়। সেই বিষয়টি হচ্ছে সালাত পরিত্যাগকারীর বিধান। আলহামদুলিল্লাহ, আমরা ইতিপূর্বে সালাতের গুরুত্ব, সালাতের ফজিলত সম্পর্কে অনেক আলোচনা, অনেক লেকচার আমরা শ্রবণ করেছি, কিন্তু এই গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে ইবাদতটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, সবচাইতে পছন্দনীয়, এই ইবাদতটি কোন ব্যক্তি যদি ছেড়ে দেয় তথা পরিত্যাগ করে, তাহলে তার ইহকাল এবং পরকালে কি শাস্তি রয়েছে সেই বিষয়টি আমাদের অত্যন্ত জানা জরুরি। কারণ সালাত আল্লাহ তাআলার পক্ষ থেকে এত গুরুত্বপূর্ণ ইবাদত,
সেটি আমরা জানা সত্ত্বেও, বোঝা সত্ত্বেও আমরা অনেক মানুষ এই সালাত পরিত্যাগ করছি। তো যারা সালাত পরিত্যাগ করছে তাদের দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ তাআলা কি শাস্তি দিবে, এই বিষয়টি আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, সালাত এমন একটি ইবাদত যার উপর নির্ভর করে আপনার বাকি সকল ইবাদত। সালাত এমন একটি গুরুত্বপূর্ণ আশ্চর্যজনক ইবাদত যার উপর নির্ভর করবে আপনার সিয়াম, আপনার হজ, যাকাত, কুরআন তেলাওয়াত, আপনার কুরবানি, আপনার যাবতীয় ইবাদত। আপনি যদি সালাত প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে আপনার হজ, সিয়াম, অন্যান্য যত গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে সব গুরুত্বপূর্ণ ইবাদত বিনষ্ট হয়ে যাবে। যদি আপনি সালাত পরিত্যাগ করেন তাহলে নিঃসন্দেহে অত্র বিষয়টি জানা আমাদের জন্য অতীব জরুরি। সম্মানিত সুধী মণ্ডলী, তাই আসুন আমরা আজকে কোরআন এবং সহিহ হাদিস এবং ইমামদের কওল অনুপাতে আমরা আজকে জানার চেষ্টা করব সালাত পরিত্যাগের বিধান কি, সালাত পরিত্যাগ করলে দুনিয়া এবং আখিরাতে তার জন্য কি ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদাসসিরের 42 থেকে 48 নং আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মা'আল খাইদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ইলা আখিরিল আয়া। পৃথিবীতে যে সকল ব্যক্তিরা সালাত পরিত্যাগ করবে তারা যখন জাহান্নামে প্রবেশ করবে তখন জান্নাতীরা তাদেরকে ডেকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে আজ কিসে এই জাহান্নামে প্রবেশ করালো, কি কারণে তোমরা জাহান্নামে প্রবেশ করলে? তখন তারা প্রথমেই যে জবাবটি দিবে সেটি হচ্ছে, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীতে সালাত আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা পৃথিবীতে সালাত প্রতিষ্ঠা করিনি। অনেক জুমা আলোচনায়, অনেক লেকচারে, অনেক আলেমদের কাছ থেকে শ্রবণ করেছিলাম সালাত আদায় না করলে আল্লাহ তাআলা এই শাস্তি দিবেন, এই শাস্তি দিবেন, কিন্তু সেগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারিনি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে জাহান্নামে প্রবেশ করান। নাউযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ মিন যালিক। তাহলে দেখুন, তাহলে যে কারণে মানুষরা বেশি বেশি জাহান্নামে প্রবেশ করবে তার অন্যতম একটি পাপ হচ্ছে, অন্যতম একটি কাবিরা করা হচ্ছে সালাত পরিত্যাগ করা। সালাত পরিত্যাগ করলে মানুষ জাহান্নামে প্রবেশ করবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন, এবং দ্বিতীয় তারা বলবে যে আমরা মিসকিন, অসহায়, ইতিম তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে খাদ্য দেইনি। আমাদের ঘরে, আমার ঘরে পরিমিত খাবার ছিল, প্রয়োজনের অতিরিক্ত ছিল। আমার বাসার নিচে একজন ভিক্ষুক, ভিখারি আমার কাছে তার সাহায্যের জন্য আবেদন করেছিল, আমার কাছে খাদ্য চেয়েছিল, আমি আমার কাছে খাদ্য, অর্থ, সম্পদ থাকা সত্ত্বেও খাদ্য খাওয়াইনি। এই কারণে 2 নম্বর মানুষ জাহান্নামে প্রবেশ করবে। 3 নম্বর হচ্ছে ওয়াকুন্না নাখুযু মা'আল খাইদিন, এবং আমরা সমর্থনকারীদের অন্তর্ভুক্ত ছিলাম। যেখানে সমর্থনা হয়েছে সেখানেই আমি ছিলাম। চাইস্থলে, বাজার, বন্দরে, বিশেষ করে মা বোনদের মধ্যে এই বিষয়টি ভালো লক্ষ্য করা যায় যে মা বোনরা যদি আপনার রান্নার ঘরে অথবা যেখানে বসে একটু বিশ্রাম নেওয়া হয়, সবাই একত্রিত হয়, এমন স্থানে গীবত, পরনিন্দা বা সমালোচনা এটি বেশি হয়। এটি পুরুষদের তুলনায় নারীদের অধিক হয়ে থাকে। এজন্য প্রিয় মা বোনেরা, আজকে যারা আমার এই লেকচার শুনছেন, আলোচনা শুনছেন,
তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা কেউ অন্যের গীবত, পরনিন্দা বা অন্যের সমালোচনা করবেন না। যে ব্যক্তি নিজের ভুল ত্রুটি নিয়ে নিজের সমালোচনা করে, ওই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ, ওই ব্যক্তি হচ্ছে উত্তম। আর যে ব্যক্তি অন্যের দুশ্চর্চা করে, অন্যের গীবত করে, হাদিস কোরআন এবং হাদিস আমাকে তার শাস্তি অনেক ভয়াবহ হবে। সে বিষয়টা আপনারা জানতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আজকে আমাদের মুখ্য বিষয় 1 নম্বর, সেটা হচ্ছে যারা সালাত পরিত্যাগ করবে তারা জাহান্নামে প্রবেশ করবে। আমরা অত্র বিষয়টি সূরা মুদাসসিরের 42 থেকে 48 নম্বর আয়াতের মধ্যে বুঝতে পারলাম। দেখুন সম্মানিত মুসলিমবৃন্দ, এখন আমরা জানবো যে সালাত পরিত্যাগ করা এর অর্থ কি, এর মানে কি। বেনামাজের মধ্যে 3 ধরনের বেনামাজ রয়েছে। 3 ধরনের বেনামাজ রয়েছে, তাদের দুনিয়া এবং আখিরাতে কি শাস্তি হবে। এখন বেনামাজি বলতে কোন ধরনের বেনামাজি, এই পয়েন্টগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। নাম্বার 1 হচ্ছে যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে এবং অস্বীকার করে যে সালাত হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া পক্ষ থেকে ফরজ একটি বিধান নয়, সে সালাতকে অস্বীকার করে, নিশ্চিতভাবে এই ব্যক্তি কাফের এবং জাহান্নামী। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ব্যক্তি জানে বুঝে যে সালাত হচ্ছে আল্লাহ তাআলার ফরজ একটি বিধান, কিন্তু জেনে শুনে বুঝে কিন্তু আমল করে না, কিন্তু সালাত আদায় করে না, অলসতা সালাত পরিত্যাগ করে, কিন্তু সে জানে যে সালাত আল্লাহ তাআলা দেয়া একটি বিধান, এই ব্যক্তিও কাফের। তৃতীয় নম্বর যে বেনামাজি, সেটা হচ্ছে সালাত পড়ে আবার ছাড়ে। তার মানে হচ্ছে 5 ওয়াক্ত সালাতের মধ্যে 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত বা 4 ওয়াক্ত পড়ে 1 ওয়াক্ত ছাড়ে, বা আপনার 1-2 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত ছাড়ে, এবং তাহলে এই 3 ধরনের কোয়ালিটি রয়েছে। এখন প্রথম যে কোয়ালিটি, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে এবং আল্লাহ তাআলার দেওয়া পক্ষ থেকে যে সালাত একটি ফরজ বিধান, এটাকে যে লঙ্ঘন করে, অস্বীকার করে, এই ব্যক্তি নিশ্চিত কাফের। আর যে ব্যক্তি অবজ্ঞাবশত সালাত ছেড়ে দেয়, কিন্তু সে জানে বুঝে যে সালাত আল্লাহ তাআলার দেওয়া পক্ষ থেকে একটি ফরজ বিধান, এই ব্যক্তিও কাফের। আর যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে আবার ছেড়ে দেয়, অথবা জুমার সালাত অনেকে পড়ে, আবার অনেকে 2 ঈদের সালাত পড়ে, আবার অনেক মুসল্লি আছে রমজান আলী শুধু রমজানের নামাজ পড়ে, আর রমজান শেষ বিড়ি সিগারেট তার মতো দাবা খাচ্ছে। তো এই কোয়ালিটি, এই শ্রেণী 3 নম্বর শ্রেণীর যারা মুসল্লি আছে, তাদের ব্যাপারে আলেমদের কৌল রয়েছে। কৌল হচ্ছে ইমাম কাইয়িম রাহিমাহুল্লাহ, ইবনে কাসির রাহিমাহুল্লাহ সহ অনেক আলেমগণ তারা বলছেন যে তার অবস্থা থাকে ঈমান এবং কুফরের মধ্যে। যখন ওই বেনামাজি সালাত ছেড়ে দেয়, তখন তার মধ্যে ঈমান থাকে না, কুফরে প্রবেশ করে। আবার যখন সে সালাত পড়ে, তখন তার অবস্থাটা ঈমানের মধ্যে থাকে। বুঝতে পেরেছেন? যখন ওই সালাত পরিত্যাগকারী ব্যক্তি সালাত ছেড়ে দেয়, তখন তার অবস্থান হচ্ছে, তখন সে আল্লাহ তাআলার সাথে কুফরি করলো। আর যখন সে সালাত আবার পড়লো, তখন তার অবস্থাটা ঈমানের মধ্যে আসলো। কিন্তু সরাসরি ভাবে তাকে কাফের বলা যাবে না মর্মে অনেক আলেমগণ ফতোয়া দিয়েছে। আবার অনেক আলেমগণ এটাও বলেছেন যে তারা হচ্ছে কাফের। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সম্মানিত মুসলিমবৃন্দ, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন মুমিন বান্দা এবং একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। অতএব ফামান তারাকাহা ফাকাদ কাফার। অতএব যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো, সালাত ছেড়ে দিল, সে আল্লাহ তাআলার সাথে কুফরি করলো।
শুধুমাত্র তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র হাদিসের ভাষায় আরো বলছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মাঝে, আমাদের মুসলিমদের মাঝে এবং যারা অমুসলিম ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ তাদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাতে। আমাদের মাঝে এবং আহলুল কিতাবদের মাঝে পার্থক্য হচ্ছে সালাতে। ফামান তারাকাহা, অতএব যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো ফাকাদ কাফার, সে ব্যক্তি কুফরি করলো। সালাত পরিত্যাগকারীর বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ, সকল ঈমানগণ, আহলুল আসার, আহলুল রায় এবং সকল যুগের আলেমরা এই ফতোয়া দিয়েছেন যে যারা সালাত আদায় করে না তারা কাফের, খারিজাল মিল্লাত আনিল ইসলাম, সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে গেল যদি সে কালেমার সাক্ষ্য না দেয়। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে আলোচনাটি কঠিন হবে, কিন্তু কোরআন এবং হাদিস যেটা বোঝাচ্ছে সে বিষয়গুলো উল্লেখ করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাহ, ফাইন সালাহা সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দা প্রথম বিষয় হবে সালাতে, প্রথম বিষয় হবে সালাতে। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি, যদি বান্দা সালাতের হিসাব পুঙ্খানুপুঙ্খানু দিতে পারে, তার অটোমেটিক ভাবে তার বাকি কাজগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবে। সুবহানাল্লাহ। যদি তার সিয়ামে ঘাটতি থাকে, তার হজ্জের ঘাটতি থাকে, তার সুন্নাত, তার নফল ইবাদতের ঘাটতি থাকে, এবং ওই ব্যক্তি যদি সালাতের হিসাব ঠিক থাকে, তাহলে এই সালাতের হিসাব দিতে দেওয়ার কারণে তার জন্য বাকি আমলগুলো, বাকি কাজগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত সাইরু আমালি, আর যদি ওই ব্যক্তির সালাতের হিসাব ঠিক না থাকে তাহলে তার সকল আমল বরবাদ হয়ে যাবে। তার হজ, তার কুরবানি, তার সিয়াম, তার কোরআন তেলাওয়াত, তার দান, তার সাদাকা, এক কথায় যাবতীয় ইবাদত তার জন্য বিনষ্ট হয়ে যাবে। সম্মানিত মুসলিমবৃন্দ, এই জন্য পূর্বার শুরুতে বলেছিলাম সালাত এমন একটি গুরুত্বপূর্ণ আশ্চর্যজনক ইবাদত যার উপর নির্ভর করবে আপনার বাকি সকল ইবাদত, আপনার হজ, আপনার কুরবানি, আপনার দান সাদাকা, যাবতীয় ইবাদত গুলো নির্ভর করবে আপনার সালাতের উপর। তাহলে আপনি কেন সালাত প্রতিষ্ঠা করবেন না? কেন আপনি সালাত ছেড়ে দিচ্ছেন? সম্মানিত মুসলিমবৃন্দ, নিজেকে একটু প্রশ্ন করে দেখুন। এখন দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের নির্দেশ দিতে বলেছেন যখন একজন সন্তানের বয়স হবে 7 বছর। আল্লাহ রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাব'a সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া আশরা সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে সালাতের নির্দেশ দিবে, সালাতের জন্য তাদেরকে আহ্বান করবে, তাদেরকে মসজিদে নিয়ে আসবে, আর যখন তাদের 10 বছর হয়ে যাবে তখন তাদের উপর সালাত ফরজ হবে। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই 3 বছর আপনার জন্য ফরজ হওয়ার জন্য দিলেন? 7 বছর তো ফরজ করতে পারতেন, 8 বছর করতে পারতেন, 9 বছর করতে পারতেন, 10 বছর কেন দিলেন? গবেষণা দেখা গিয়েছে যে সালাতের যে ফরজ বিধান করা রয়েছে, সালাতের অনেক ফরজ, অনেক ওয়াজিব, অনেক সুন্নাহ, সালাতের অনেক জিকির আজকার, সালাতের জন্য অনেক সূরা, অনেক দোয়া জানতে হয়, বুঝতে হয়, তারপর আপনাকে সালাত আদায় করতে হয়। তাহলে এই 3 বছরের উদ্দেশ্য হচ্ছে এই 3 বছরের একজন বাচ্চা, একজন ছেলে, একটা মেয়ে সে যেন মসজিদমুখী হতে পারে এবং সালাত আদায়ের প্রতি অভ্যস্ত হতে পারে, এবং সালাতের যে সকল ফরজ, ওয়াজিব, সুন্নাত বিষয়গুলো রয়েছে এগুলো বিষয় সে যেন জেনে বুঝে সঠিকভাবে বুঝে সালাত আদায় করতে পারে। এর জন্য 3 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সন্তানদেরকে। কারণ একজন বাচ্চা মসজিদে আসলে সে সালাত আদায় করতে পারবে না, সে বুঝবে না, সে জানে না কিভাবে সালাত আদায় করতে হয়। তাকে শিখিয়ে দিতে হবে সালাতের সূরা কোন,
সালাতের ফরজ কোনগুলো, ওয়াজিব কোনগুলো, এগুলো আস্তে আস্তে জানতে হবে। এগুলো জানার জন্য সময় প্রয়োজন। এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা যাদেরকে সন্তান দান করেছেন, অবশ্যই আপনারা আপনাদের ছেলেদেরকে অবশ্যই মসজিদে নিয়ে আসবেন। 5 বছর থেকে হোক, 4 বছর থেকে 2 বছর থেকে নিয়ে আসেন। তারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জানবে, সম্পর্ক হবে তাদের। আর আপনি যদি আপনার সন্তানকে মসজিদমুখী না করতে পারেন, তাহলে দেখবেন আপনার এই সন্তান বিমুখী হবে, আপনার এই সন্তান নষ্ট হয়ে যাবে, আপনার সন্তান অসৎ চরিত্র যারা তাদের সাথে মেলামেশা করবে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেবে, মোবাইলে বিভিন্ন মিডিয়ায় প্রযুক্তিতে তারা সময় নষ্ট করবে, অসৎ বন্ধুদের সাথে তারা ঘুরে বেড়াবে। এজন্য প্রিয় ভাইরা আমার, যাদেরকে আল্লাহ তাআলা সন্তান সুযোগ দিয়েছেন, অবশ্যই আপনারা আপনাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দেবেন এবং ছোটবেলা থেকে আপনি তাদেরকে সালাতের শিক্ষা দিবেন। কেননা পারিবারিক শিক্ষাই হচ্ছে আসল শিক্ষা। এজন্য মা বাবা যদি নামাজি হয়, তাহলে দেখবেন তার ছেলে মেয়েও নামাজি হয়। এজন্য সর্বপ্রথম আপনাকে আগে সালাত প্রতিষ্ঠা করতে হবে এবং আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততিকে নিয়ে সালাত প্রতিষ্ঠা করতে হবে। কারণ আমরা জানি ওয়াকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠা করেন মানে কি? এক নম্বর যেটা হচ্ছে ইতমামে রুকু ওয়া সুজুদ, সালাতের রুকু, রুকন, আরকান, সালাতের ফরজিয়াত বিধানগুলো সঠিকভাবে আদায় করতে হবে। 2 নম্বর হচ্ছে প্রথমে নিজে সালাত আদায় করতে হবে, এরপর আপনার স্ত্রী, সন্তান সন্ততি সকলকে নিয়ে সালাত প্রতিষ্ঠা করতে হবে। 3 নম্বর হচ্ছে এরপর আপনি সালাত আদায় করলেন, আপনার পরিবারকে নিয়ে সালাত আদায় করলেন, এরপর আপনাকে সমাজ সংস্কার করতে হবে, আপনার সমাজের মধ্যে সালাতের আহ্বান করতে হবে, সালাতের দাওয়াত দিতে হবে। এভাবে রাষ্ট্র, এলাকা ভিত্তিক সালাত প্রতিষ্ঠা করতে হবে, তবেই সালাত প্রতিষ্ঠা করা হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা এবং তোমাদের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমরা সূরা মুদাসসিরের 42 থেকে 48 আয়াতের মাধ্যমে কি বুঝতে পেরেছি? যে যারা জাহান্নামে যাবে তাদের 1 নম্বর কারণ কি থাকবে? তারা সালাত প্রতিষ্ঠা করে নাই। এজন্য অবশ্যই আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পরিবারকে নিয়ে সালাত প্রতিষ্ঠা করতে হবে, তবে আপনি সালাত প্রতিষ্ঠা করা হবে। আপনি যদি নিজে সালাত আদায় করেন, আপনার সন্তান, আপনার পরিবারকে সালাত আদায় যদি না করেন, তাহলে হাদিসের পরিভাষায় আপনি দায়ুসে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এজন্য অবশ্যই আল্লাহ তাআলা যার পক্ষ থেকে এই ফরজ বিধানের জন্য আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই সালাতের ব্যাপারে আমার 2টি উপদেশ রয়েছে। 1 নম্বর হচ্ছে যে যদি আমাদের বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম থাকতো এবং যদি এটি সম্ভব হতো যে 10 বছর বয়স হলেও যে ব্যক্তি সালাত আদায় করবে না, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এরপর যদি সালাত আদায় না করে, তাহলে তাকে জেলখানায় বন্দী রাখতে হবে। তাহলে বরং তো আমাদের সরকার, রাষ্ট্রনায়ক কর্তৃক যদি এই ব্যবস্থাপনা থাকতো, তাহলে আমার মনে হয় না বাংলাদেশে একজন বেনামাজি খুঁজে পাওয়া যেত। এজন্য অনেকাংশে নামাজি হয়ে যেত, এটি আমার বলার উদ্দেশ্য। কিন্তু বর্তমানে আমাদের ইসলামী রাষ্ট্র কায়েম না থাকায় এই বিষয়গুলো আমরা করতে পারছি না। আমরা মসজিদের খুতবায়, মিম্বারে দাঁড়িয়ে, আলোচনায়, ওয়াজ মাহফিলে অনেক আলোচনা লেকচার করছি, কিন্তু শরীয়তের শাস্তিগুলো যথাযথভাবে পালন না করার কারণে, যথাযথভাবে এগুলো না দেওয়ার কারণে আজকে আমরা এই সকল গুরুত্বপূর্ণ ইবাদত থেকে বঞ্চিত হচ্ছি। দেখেন আপনার মা বোনেরা কয়জন সালাত আদায় করতেছে, কয়জন পরিবার এমন রয়েছে যারা আপনারা আপনার সন্তানদেরকে নামাজের জন্য প্রহার করেছেন, নামাজের জন্য তাদেরকে মেরেছেন, দেখাতে পারবে? খুব কম। এমন কয়জন পরিবার আপনি দেখাতে পারবেন যে পর্দার জন্য আপনার মেয়েকে আপনার
পরিবারকে, আপনার স্ত্রীকে আপনি শাসন করেছেন, অথচ পর্দা এটা সালাতের একটি সালাত সিয়াম হজের মতো একটি ফরজ ইবাদত, ফরজ বিধান পারেন না। আপনি আপনার স্ত্রী সন্তানকে কোরআন এবং হাদিসের শিক্ষা শিক্ষিত করতে পারেননি। আপনি একজন ব্যর্থ স্বামী, একজন ব্যর্থ পিতা, একজন ব্যর্থ ভাই। সম্মানিত মুসলিমবৃন্দ, এজন্য আমার প্রথম কথা, যদি আমাদের বর্তমান বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র কায়েম থাকতো, তাহলে অবশ্যই সালাত প্রতিষ্ঠা হতো। 2 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা অভিভাবক যদি তারা যথাযথভাবে সালাতের জন্য পদক্ষেপ গ্রহণ করতো। পদক্ষেপটা কি? 7 বছর বয়স হলেও আপনি আপনার সন্তানকে সালাতে নির্দেশ দিলেন, অটোমেটিক ভাবে আপনি যখন তাকে 3 বছর শিক্ষা দেবেন, আপনি যখন মসজিদে আসবেন, আপনাকে হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ বলতে হবে আপনার ছেলেকে, এরপর দেখবেন অটোমেটিক ভাবে আপনার বাচ্চাকে যখন আপনি এই শিক্ষা দিলেন, আপনার সাথে সাথে সে মসজিদে আসবে, বলতে হবে না আপু তুই মসজিদে আসো। তখন দেখবেন আপনি যখন সালাতের জন্য বের হয়েছেন, আপনি আপনার সন্তানকে ওই শিক্ষা দেওয়ার কারণে দেখবেন যে অটোমেটিক ভাবে ধীরে ধীরে আস্তে আস্তে আপনার সন্তান আপনার সাথে মসজিদে আসা শুরু করেছে। আপনার সন্তান কি জন্য সালাত আদায় করছে না, এর জন্য দায়ী হচ্ছেন আপনি। কেন আপনার সন্তান সালাত আদায় করছে না, আপনার মেয়ে কেন সালাত আদায় করছে না? তাদের বয়স 10 বছর হয়ে গেছে, তাদের উপর সালাত ফরজ হয়ে গেছে। কি জবাব দিবেন আপনি আল্লাহ তাআলার কাছে? আল্লাহ তাআলা বলছেন তো, তোমরা তোমাদের নিজেদেরকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আপনি কি রক্ষা করতে পেরেছেন? আপনি তো আপনি নিজেকেও প্রতিষ্ঠা করতে পারেননি, আপনার পরিবারকে আপনি কিভাবে প্রতিষ্ঠা করবেন? আপনি রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা করবেন? সমাজ কিভাবে প্রতিষ্ঠা করবেন? একটু প্রশ্ন করে দেখুন তো। যাদের সন্তানদের বয়স 10 বছরের উপর হয়ে গেছে, কি জন্য আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে সালাত আদায় করছেন? কারণ আপনি তাদেরকে সালাতের নির্দেশ দেন নাই, সালাত শিক্ষার জন্য আপনি বলেন নাই। এজন্য আপনার ছেলে নষ্ট হয়ে তারা অসৎ চরিত্র, অসৎ ছেলেদের সাথে মেলামেশা করছে। তারা কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে তারা গার্লফ্রেন্ডে তারা ঘুরে বেড়াচ্ছে। আপনার ছেলে আপনার সামনে স্মোকিং করতেছে, বিড়ি সিগারেট তামাক দেখাচ্ছে। আপনার ছেলে অসৎ বন্ধুদের সাথে ঘোরাফেরা করছে। এর জন্য দায়ী আপনি। এর জন্য দায়ী একজন বাবা, একজন ভাই, একজন চাচা, যার যেটা দায়িত্ব রয়েছে, অভিভাবক রয়েছে, আপনি দায়ী। আপনার সন্তান কেন সালাত আদায় করছে না, এর জন্য দায়ী আপনি। কেন? অবশ্যই যদি আপনি তাদেরকে আল্লাহ রাসূলের দেওয়া শিক্ষা 7 বছর বয়স হলে আপনার সন্তানকে সালাতের শিক্ষা দিতেন, আপনার সন্তান কখনো বেনামাজি হতো না। আপনার সন্তান কখনো আপনার সামনে স্মোকিং করতে পারতো না, বিড়ি সিগারেট তামাক জর্দা ইয়াবা এগুলোর সাথে কখনো জড়িত হতে পারতো না। এজন্য বলছি, আপনি একজন ব্যর্থ পিতা, একজন ব্যর্থ ভাই, যারা আপনাদের সন্তানদেরকে সালাত শিক্ষা দিতে পারেন না। যদি সালাত শিক্ষা দিতে পারতেন, আপনার এই ছেলে কখনো অসৎ চরিত্রের সাথে ঘুরে বেড়াতো না। সালাতের সময় মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, তখন তার চিন্তা চেতনা হচ্ছে আমাকে মসজিদে আসতে হবে। তার সম্পর্ক কার সাথে? রবের সাথে। রবের সাথে তার সম্পর্ক। ছাড়া আযান হয়ে গেছে, কখনোই সে সালাত পড়তে পারবে না। আর আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত পৃথিবীতে যত অশ্লীল বায়াপনা কাজ আছে, সকল অশ্লীল বায়াপনা কাজ থেকে সালাত বিরত রাখতে সক্ষম। তাহলে এই একটি কাজ যদি আপনি করতেন, আপনার সন্তান কখনোই এই সমস্ত কাজে পা বাড়াতে পারতো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো সঠিকভাবে বুঝে বাস্তবিক জীবনে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে যে আলোচনাটি বর্তমানে করছি, যারা অভিভাবক রয়েছেন, পিতামাতা রয়েছেন, অবশ্যই আজকে থেকে আপনি এই পদক্ষেপটি গ্রহণ করুন। দুটি উপদেশ দিয়েছি সম্মানিত সুধী মণ্ডলী। এখন এরপরে আলোচনা হচ্ছে যে বেনামাজির মেয়ে এবং বেনামাজির ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। হারাম, টোটাল হারাম, একেবারেই হারাম। বেনামাজির মেয়ে এবং ছেলে, তাদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ দেওয়া যাবে না। কিন্তু আমরা অধিকাংশ আমাদের সমাজে যে ভুল করছি, যে ভুলের কারণে বর্তমানে ডিভোর্সের সংখ্যা হচ্ছে, আপনাকে বুঝতে পেরেছেন? তার মধ্যে আমি যদি 1 নম্বর কারণ বলি, তাহলে হচ্ছে নামাজ, সালাত। আমি 1 নম্বর কারণ হিসেবে এটাই বলবো।
কারণ একজন ব্যক্তি যখন সে সালাত আদায় করে না, তখন তার মাধ্যমে যত অশ্লীল কাজ আছে সব তার মাধ্যমে সম্ভব। আর একজন মানুষ যদি পরিপূর্ণ ইখলাসের সাথে, পরিপূর্ণ নিয়তের সাথে, খুলুসিয়তের সাথে একনিষ্ঠভাবে সালাত আদায় করে, তাহলে কখনো তার মাধ্যমে অন্য সব ইবাদত, অন্য সব আমল এগুলো হবে না। হলো সেটি কম হবে, অনায়াসে কম হবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় সালাত মানুষকে যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে। শুধু সালাত পড়লে, আর সালাত পড়লে আপনি দেখবেন অন্যান্য ইবাদত সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আল্লাহ তাআলা অটোমেটিক করে দিবেন। আমি যেটা বলছিলাম যে এই মাসালাটা ভালো করে শুনে রাখবেন, বেনামাজি ছেলের সাথে আপনার মেয়েকে বিয়ে দিবেন। যদি দেন তাহলে কি হবে দেখবেন যে 1 মাস 2 মাস পরে ডিভোর্সের কথা চলে আসবে, ডিভোর্স দিয়ে দিবে আপনার মেয়েকে। কি জন্য? কারণ তার মধ্যে ইসলামী শরীয়তের কোনো জ্ঞান নাই। যে সালাত আদায় করে না, দেখবেন সে ইসলাম করতেছে, অসৎ বন্ধু করতেছে, আপনার স্ত্রীকে আপনি সময় দিতে পারবেন না। এরকম হাজারো সমস্যার সম্মুখীন যখন একজন মেয়ে একজন ছেলে হয়, তখন কখনো তাদের মধ্যে এই বিবাহ বন্ধনে আবদ্ধ রাখা সম্ভব নয়। আজকে আমরা বর্তমানে কি দেখছি, ছেলে সরকারি চাকরিজীবী কিনা, ছেলের হাইট কতটুকু, ছেলের রংটা কেমন, ফর্সা, শ্যামল বর্ণের না কালো, ছেলের মাসিক ইনকাম কত টাকা, আমরা এগুলো লক্ষ্য করছি, এগুলো দেখতেছি। কিন্তু ছেলে নামাজি কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, তার নিচে কাপড় পরে কিনা, তার উপরে কাপড় পরে কিনা, ইসলামী শরীয়তে ইসলামী বিধিবিধান মেনে চলে কিনা, এগুলো আমরা কেউ দেখছি না। আফসোস আপনাদের জন্য, ওই সকল পিতামাতাদের জন্য যারা আপনারা টাকা কি চয়েস করেছেন, আপনি সরকারি চাকরিজীবী কি বেছে নিয়েছেন। ম্যাক্সিমাম কেন বর্তমান সমাজে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তালাক হচ্ছে, আপনারা যদি এটি দেখেন তাহলে এটি দেখতে পারবেন যে আপনার মেয়েকে দেখবেন ভালো রাখতে পারে নাই, তাকে প্রহার করবে, তাকে মানসিকভাবে শারীরিকভাবে নির্যাতন করবে, কিছুদিন পর তালাক হয়ে যাবে। এর অন্যতম কারণ করেছি দুটো। এক হচ্ছে যার মধ্যে ইসলামী শরীয়তের জ্ঞান নাই, দুই নম্বরে যারা সালাত প্রতিষ্ঠা করে না, তাদের মধ্যে কোনো কিছুই নেই। যে বেনামাজি তার সাথে তো কোনো সম্পর্কই নেই, আপনি কিভাবে আপনার মেয়েকে বেনামাজি একটা ছেলের সাথে দেখবেন? কিভাবে? কখনো সম্ভব না। তাহলে 1 নম্বর মাসালা। 2 নম্বর মাসালা হচ্ছে যে স্বামী যদি সালাত আদায় করে, স্ত্রী যদি সালাত আদায় না করে, তাহলে তাদের বিবাহ বন্ধনে তাদেরকে আবদ্ধ করা যাবে না, তাদেরকে আবদ্ধ করা যাবে না। কারণ টোটালি যদি সে সালাত আদায় না করে, তাহলে সে মুসলিম থাকে না। তদ্রুপ ভাবে স্ত্রী যদি সালাত আদায় করে, স্বামী যদি সালাত আদায় না করে, তাহলে তার মধ্যে বিবাহ বিচ্ছেদ করাতে হবে। প্রথমে সতর্ক করতে হবে। সতর্ক করার পরেও যদি তার সঠিক না হয়, তাহলে তো অটোমেটিক ভাবে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। কারণ একজন কাফের আর একজন মুসলিম কখনো সংসার হবে না। সম্মানিত সুধী মণ্ডলী, দেখুন এবার আমরা জানবো যে যারা সালাত পরিত্যাগ করে, এই ব্যাপারে 4 ইমামের কি বক্তব্য রয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যার জন্ম হচ্ছে 80 হিজরি, মৃত্যু হচ্ছে 185 হিজরি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে ব্যক্তি সালাত পরিত্যাগ করবে, প্রথমে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কে দিবে? রাষ্ট্রনায়ক। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পর যদি সে সালাত আদায় না করে, তাহলে তাকে জেলখানায় বন্দী রাখতে হবে। দেখুন কত বড় কথা। ইমাম মালিক এবং ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, বলেছেন যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে সে ব্যক্তি ফাসিক। যদি ওই ব্যক্তি তাওবা না করে, সালাত প্রতিষ্ঠা না করে, তাহলে তাকে হত্যা করতে হবে। ভালো করে বুঝবেন মাসালাগুলো। ইমাম আবু হানিফা কি বলেছেন তা মনে রাখবেন। আবার বলছি, ইমাম আবু হানিফা বলেছে যে ব্যক্তি সালাত আদায় না করবে, তাকে প্রথমে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পরে যদি সে সালাত আদায় না করে, তাহলে তাকে জেলখানায় রাখতে হবে। যতদিন পর্যন্ত সে সালাত আদায় না করবে, ততদিন পর্যন্ত তাকে জেলখানায় বন্ধ রাখতে হবে।
ইমাম মালিক ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন যে ব্যক্তি সালাত আদায় করে না সে ব্যক্তি ফাসিক। সে ব্যক্তি যদি তাওবা না করে যদি সালাত আদায় না করে তাহলে তাদেরকে হত্যা করতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যিনি ছিলেন 10 লক্ষ হাদিসের হাফেজ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ব্যক্তি সালাত আদায় করে না সে আল্লাহর সাথে কুফরি করলো। এই বিষয়টি হাদিসের আলোকে প্রমাণিত। যে ব্যক্তি সালাত আদায় করে না তাকে প্রথমে সালাতের জন্য আহ্বান করা হবে, সালাতে ডাকা হবে তাকে। এরপর যদি সে সালাত আদায় না করে তাহলে জনসম্মুখে তাকে হত্যা করতে হবে। হত্যা করা তখন তার জন্য ওয়াজিব হয়ে যায়। চিন্তা করে দেখুন, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, এ সকল ইমামগণ এবং তাদের যুগে যত ইমাম ছিলেন তারা সকলেই এর সাথে ঐক্যমত যে ব্যক্তি সালাত আদায় করে না সে আল্লাহর সাথে কুফরি করলো এবং খারিজাল মিল্লাত একেবারেই যদি সে সালাত আদায় না করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে গেল। এটা আমার কথা না, আমি শুধু অনুবাদ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ, তাবেঈনগণ এবং আজ পর্যন্ত যত ইমামগণ এবং সালাফে সালেহগণ এসেছেন তারা সকলেই এভাবে অকমত পোষণ করেছেন যে বেনামাজি কাফের, বেনামাজি মুশরিক। এখন বেনামাজি যদি মারা যায় তাহলে কোন ইমাম, মসজিদে কোন ইমাম, কোন সালেহ ব্যক্তি তার জানাজা সালাত পড়াবে না। কোন ইমাম এবং কোন সালেহ ব্যক্তি জানাজা নামাজ পড়াবে না। কেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ঋণী ব্যক্তি অথবা যে সালাত পড়তে করেছে এবং যে আত্মহত্যা করেছে এই 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা সালাত পড়াবেন। তাই আসুন, আমার মনে হয় যদি আজকে বর্তমান বাংলাদেশে যদি প্রত্যেকটা মেম্বার থেকে এই আওয়াজ হতো যে এই সমাজের মধ্যে যারা বেনামাজি তাদের আমরা জানাজা সালাত পড়াবো না, আমার মনে হয় ওই সমাজের মধ্যে বেনামাজি থাকতো। আমার মনে হয় ওই সমাজে ইসলামের রাষ্ট্র কায়েম হয়ে যেত। আমার মনে হয় অধিকাংশ মানুষ সালাত আদায় করত। তাই আসুন আমরা একতা সততা এবং বাস্তবতার নিরীক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া ফরজ বিধান সালাত আমরা নিজে প্রতিষ্ঠা করি, আমাদের পরিবার এবং সমাজ এবং রাষ্ট্র নিয়ে যেন আমরা সালাত প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এগুলি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে নিতে যাচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد وعلى آله وأصحابه ومن سار على نهجه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত সুধী, আলোচনা করছিলাম সালাত প্রত্যেকের বিধান সম্পর্কে। তাহলে আজকের আলোচনায় সংক্ষিপ্তভাবে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম সেই বিষয় হচ্ছে যে সালাত আল্লাহ তাআলার দেওয়া পক্ষ থেকে ফরজ বিধান, যার উপর আপনার সিয়াম, হজ, যাকাত, কুরবানি সবকিছু নির্ভর করবে। কোন ব্যক্তিকে মাসালা উল্লেখ করেছি, কোন ব্যক্তি যদি সালাত পরিত্যাগ করে এবং মনে করে যে সালাত আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া বিধান নয় সে ব্যক্তি কাফের। কতটুকু ভাবে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করে, জেনে বুঝে সালাত পরিত্যাগ করে সে ব্যক্তি কাফের। আর যে ব্যক্তি সালাত পড়ে এবং 3.5 ওয়াক্ত পড়ে 2 ওয়াক্ত ছাড়ে তার বিধানটা বলেছি তার অবস্থাটা ঈমান এবং কুফরের মধ্যে সীমাবদ্ধ। যখন সে সালাত আদায় করে তখন তার অবস্থাটা ঈমানের মধ্যে থাকে, যখন সে সালাত পরিত্যাগ করে তখন তার অবস্থাটা কুফরের মধ্যে থাকে। আল্লাহু আ'লাম বিসওয়াব। এরপর উল্লেখ করেছি চার ইমামদের বক্তব্য এবং বিভিন্ন আলেমদের আরেকটি হাদিস বলতে ভুলে গেছি। এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ ওয়া মান lam yuhaffaz আলাইহা লাম ইয়াকুন লাহু নূরান ওয়া বুরহানান ওয়া লা নাজাতান ইয়াউমাল কিয়ামাহ
ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া হামান ওয়া ফিরআউন ওয়া উবাই ইবনে খালফ। হাদিসটি বুঝুন। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি সালাতের হেফাজত করবে তার জন্য এই সালাত কিয়ামতের দিন আলো দিবে, আলোক বর্তিতা হিসেবে পড়বে। ওমান লা ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি সালাতের হেফাজত করবে না, যে ব্যক্তি সালাত পড়বে না, লাম ইয়াকুন লাহু নূর, কিয়ামতের দিন তার কোনো আলো থাকবে না, কোনো আলো থাকবে না। সুতরাং এই পয়েন্টটা আজকে সবাই মনে রাখবেন। ওয়াকানু ইয়াউমাল কিয়ামাহ, এবং বেনামাজি ব্যক্তিরা কিয়ামতের দিন হামান, ফিরআউন, উবাই ইবনে খালফ এই সমস্ত ব্যক্তিদের সাথে হাসর নাসর হবে। তাহলে বেনামাজিদের হাসর নাসর হবে কারণ হামান, উবাই ইবনে খালফ এবং ফিরআউনের সাথে, চারজন ব্যক্তি যারা ছিল পৃথিবীতে সবচেয়ে স্বৈরাচারী জালেম শাসক। বেনামাজি এত খারাপ যে আল্লাহ তাআলা তাদেরকে এই সমস্ত নিকৃষ্ট মানুষ, ফিরআউন এখন মিশরে লাশ আবহত, তাকে দেখা যাচ্ছে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের নিদর্শন হিসেবে কত খারাপ ফিরআউন ছিল দেখানোর জন্য এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাই পৃথিবীর জন্য, পৃথিবীবাসীর জন্য আল্লাহ তাআলা দেখার সুযোগ দান করেছেন ফিরআউনকে। তাহলে বেনামাজি কত খারাপ যে তারা হিসাব নিকাশ হবে কাদের সাথে? হামান, ফিরআউন, কারুন এবং উবাই ইবনে খালফের সাথে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলার কাছে আমরা এ থেকে আশ্রয় প্রার্থনা করছি এবং আল্লাহ তাআলা আমাদেরকে ওই জালিমদের সামনে করুন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া এবং অনুগ্রহে জান্নাতে প্রবেশ করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ শিফা দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজের মধ্যে যারা ঋণগ্রস্ত এবং যারা বিপদ আপদে পতিত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য দোয়া করছে, আল্লাহ তাআলা সকলকে সকল প্রকার বালা মুসিবত থেকে দূর করে তাদেরকে স্বাভাবিকভাবে ইসলামী শরীয়ত অনুযায়ী তাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। عباد الله رحمني ورحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا